আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমান। আমি আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং সুলাইমানকে ইলম দান করেছি। কেমন ইলম দান করেছি? দাউদকে আমি নবী বানিয়েছি, তার ছেলে সুলাইমানকেও আমি নবী বানিয়েছি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তার গর্ভে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছেন, তাকেও তিনি নবী বানিয়েছেন। সুলাইমানকে তিনি কেমন নবী বানিয়েছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা, তিনি পাখি তার কথা শুনতো, তার পশু পাখি তার কথা শুনতো, বাতাস তার কথা শুনতো, আকাশ বাতাস তার জমিন এবং জমিনে যা কিছু ছিল সকল কিছুই তার কথা শুনতো, জিনরা তার কথা শুনতো। তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন তিনি হাজিরা ডাকতেন। আজকে পাখির হাজিরা, আগামী দিন মানুষের হাজিরা, তারপরের দিন হবে জিনদের হাজিরা। এরকমভাবে প্রত্যেক দিন তিনি হাজিরা ডাকতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হাজিরা ডাকতেন, পাখি পশু মানুষ জিন জাতি যা আছে সবাই হাজিরা ডাকতেন। তো একদিন হাজিরা ডাকতেছে, হঠাৎ করে হুদহুদ পাখি নাই। তখন বলতেছে, হুদহুদ পাখি গেল কোথায়? হুদহুদ পাখি কই? হুদহুদ পাখি আজকে যদি গেলে আসে তাহলে তাকে এক নম্বর তাকে জবাই করে ফেলবো, নাহলে তাকে কঠিন শাস্তি দেব, আর নাহলে বলতে হবে যে সে কোন জায়গায় গিয়েছিল এবং কি সমস্যা হয়েছিল এটা বলতে হবে। এই তিনটা কথা আমাকে বলতে হবে। এক নম্বর যদি গেলে সঠিক কথা না বলতে পারে তাকে হত্যা করে ফেলবো, তাকে কঠিন শাস্তি দেব, আর তা না হলে আমি হুদহুদ পাখি কী জন্য অনুপস্থিত এবং কী জন্য গায়রে হাজিরা, তো এই কারণ আমাকে বলতে হবে। তো একটু পরে হুদহুদ পাখি যখন আসলো, হুদহুদ পাখি এসে যখন উপস্থিত হলো, তো উপস্থিত হওয়ার পর বলতেছে, এই তুমি কোথায় গিয়েছিলা? তখন বলতেছে, আমি তো গিয়েছিলাম সাবানগরে, ইয়ামানের সাবানগরে গিয়েছিলাম। তো ওইখানে দেখি একজন মহিলা, তার নাম বিলকিস রানী, সে আপনাকেও মানে না, আল্লাহকেও মানে না, আপনি বাদশাহ আপনাকেও মানে না। তাই নাকি? কয় হ। তাহলে সে কি মানে? কার ইবাদত করে? কয় সে সূর্যর পূজা করে, সে সূর্যকে মানে, আপনাকে বাদশাও মানে না এবং আল্লাহকেও সে মানে না। কয় তাই নাকি? কয় হ। কয় ঠিক আছে, তাহলে চিঠি নিয়ে যাও। আল্লাহর পয়গম্বর সুলাইমান চিঠি লিখলেন, ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দাউদ নবীর ছেলে সুলাইমান পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলতেছি আল্লাহ তাআলা আলাইয়া ওয়া ইন্নী লামুসলিমিন। আল্লাহ তাআলা আলাইয়া উতিয়াল মুসলিমিন। তো আমি বাদশাহ সুলাইমান বলতেছি যে আমাকে বাদশাহ বিলা মানো, আল্লাহকে তুমি মানো, আর মুসলমান হয়ে আমার সাথে তুমি সাক্ষাৎ করো। এই চিঠি লিখে পাঠাইতেছেন হুদহুদ পাখি। তিনি গেলেন। হুদহুদ পাখি যাওয়ার পর বিলকিস রানীর তো যে জায়গায় থাকে ওই জায়গায় চিঠিটা ফালাইলেন। তো চিঠি ফালানোর পর হুদহুদ পাখি যখন চিঠি ফালানোর পর বিলকিস রানী চিঠি দেখে যে সুলাইমান বাদশার চিঠি, তখন তার যে সৈন্য ছিল এদেরকে বলতেছে যে সুলাইমান আমার নিকট চিঠি পাঠিয়েছে, তাহলে কি করা যায়? তার সেনাবাহিনী যারা ছিল, সৈন্য যারা ছিল, এরা বলতেছে যে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত। তখন বলতেছে না, যুদ্ধ করা যাবে না, বরঞ্চ অন্য একটা কিছু করতে হবে, কারণ তার সৈন্য সংখ্যা বেশি, আমার সৈন্য সংখ্যা কম। আমরা যদি গেলে তার কাছে না যাই, আর সে যদি গেলে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয় আর আমাদের সাথে যুদ্ধ করে, তাহলে আমরা হেরে যাব, সে জিতে যাবে। তখন আমাকে বন্দি করবে খাঁচার মধ্যে, আমার জেল খাটতে হবে এবং কি তোমাদের প্রত্যেককে হত্যা করে ফেলবে। তাহলে কি করা যায়? তখন রানী বিলকিস তার সৈন্যদেরকে স্বর্ণের ইটা দিয়ে পাঠাইলেন, যাও বাদশাকে, সে যদি দুনিয়াবে কোনো বাদশা থাকে তাহলে সে স্বর্ণের ইটা নিবে আর আমার কথা ভুলে যাবে, অর্থাৎ আমার তার নিকট যাইতে হবে না, আমার তার কাছে যাইতে হবে না, সে স্বর্ণের ইটা নিবে। সে যদি গেলে দুনিয়ার কোনো বাদশা থাকে তাহলে সে ঘুষ সে নিবে। তো এই স্বর্ণের ইটা দিয়া
তার সৈন্যবাহিনীদেরকে পাঠিয়ে দিলেন। তখন হুদহুদ পাখিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে কি খবর হুদহুদ পাখি? তখন বলতেছে যে রানী তো আসে না, বরঞ্চ তার সৈন্যদের পাঠাইছে, স্বর্ণের রিটা, রূপা, হীরামণি, মুক্তাদা পাঠাইছে আপনার নিকট। কয় তাই নাকি? কয় হ। কয় আমার এখান থেকে নিয়ে 3 কিলো রাস্তা স্বর্ণ দিয়ে পাকা করে দাও, আর সাইড দিয়ে দেওয়াল করে দাও। তখন সাইড দিয়ে দেওয়াল করে দেওয়া হলো, আর 3 কিলো রাস্তা তো স্বর্ণ দিয়ে পাকা করে দেওয়া হলো। জিনদের তো ক্ষমতা অনেক, জিনেরা এরকমভাবে পাকা করে দিছে। সুলাইমান আদেশ করা মাত্রই যখন পাকা করে দিল, তখন তার বিলকিস রানীর সৈন্যরা যখন স্বর্ণের রিটা নিয়ে যখন আসছে, তো আসার পর দেখে হায় হায় কোন জায়গায় আসছি, তো এটা না দেখা যায় একদম রাস্তা, স্বর্ণের রাস্তা, কার নিকট কি নিয়ে আসছি। তখন এবার একজন বলতেছে, যা আমি আর যাইতে চাই না বাদশার নিকট, কারণ স্বর্ণের রাস্তা দেখতেছি আর স্বর্ণের রিটা নিয়ে আসছি। তারা স্বর্ণের কে ইটা নিয়ে যাবে, তারা আবার গেছে রানী বিলকিসের কাছে, যাই বলতেছে যে আমরা যে গিয়েছিলাম আমাদের গেলে হবে না, আপনার যাইতে হবে, কারণ আপনি তো দিচ্ছেন আমাদের স্বর্ণের ইটা, আর সেখানে যাই দেখি স্বর্ণের রাস্তা, সুতরাং আপনার যাইতে হবে। এই কথা যখন বললেন, তখন বললেন ঠিক আছে। রানী বিলকিসের বাসভবন 7 তলা ভবনটা যখন তালা দিলেন, তালা দিয়া তার সৈন্যবাহিনী নিয়ে রওনা করলেন। আর এদিক দিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে বলতেছে, কি খবর? হুদহুদ পাখি বলতেছে যে তার সেনা সৈন্যরা আসছিল, তারা ফিরে গিয়েছে, এবং এখন রানী বিলকিস সহ তার সেনা সৈন্য সহ আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে। এই কথা যখন বললেন, তখন বললেন ঠিক আছে, তাহলে ওই রানী বিলকিসের সিংহাসনটা এখানে আনতে হবে, কে আনতে পারবা? এই কথা যখন বললেন, তখন জিনদের মধ্যে একজন জিন, যিনি শক্তিশালী এবং বয়স্ক জিন, তিনি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি এই সিংহাসনটা আনতে পারবো। আপনি যে মজলিসে বসতেন, এই মজলিস শেষ হইতে হয়তো 30 মিনিট, আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টা হয়তো 20 মিনিট লাগবে। আমি এই মজলিসের শেষ হওয়ার আগেই আমি 20 মিনিট 15 মিনিটের মধ্যেই ওই সিংহাসনটা এনে দিব। এই কথা যখন ইফরিত জিন যখন বললেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আরও কম সময়ে আনতে হবে, এতটুকু সময় লাগা যাবে না, সুতরাং আরও কম সময়ে আনতে হবে। তখন এই জিনেরা তখন আর কেউ সাহস করে দাঁড়ায় না, আর কেউ বলতে পারে না এর কম সময়ে আনবে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খালতো ভাই, তার নাম ছিল আসিফ ইবনে বরখিয়া, তিনি একজন মন্ত্রী পরিষদ ছিলেন, আসিফ ইবনে বরখিয়া। তো তিনি দাঁড়াইলেন, তিনি দাঁড়াইয়া বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাযী হুয়া ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই ব্যক্তি দাঁড়াইলো যার কাছে কোরআনের ইলম ছিল, তিনি দাঁড়াইয়া বলতেছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। আল্লাহু আকবার। আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। ও বাদশা পয়গম্বর, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি এই সিংহাসনটা এনে দেব চোখের ফুলকি পড়ার যেটুকু সময়, এতটুকু সময়ের মধ্যে। আল্লাহু আকবার। কয় তাই নাকি? কেমন কথা? কয় হ্যাঁ, আপনার চোখ বন্ধ করেন। তো চোখ বন্ধ করছে, চান, যখন চোখ বন্ধ করার পর যখন চাইছে, তখন দেখে সিংহাসন উপস্থিত। সুবহানাল্লাহ। তখন অবাক হয়ে গেলেন, হায় হায়, এটা কীরকমভাবে তুমি আনলা? তো ওই ব্যক্তি ইসমে আজম জানতো, এবং তার কাছে কোরআনের ইলম ছিল। কিসের ইলম? কোরআনের ইলম ছিল ওই ব্যক্তির কাছে, এবং সে ইসমে আজম জানতো। তিনি অতি দ্রুতই তিনি কি ওই সিংহাসনটা এনে আনতে পারছে। রুদিনা কাসিং মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালুম ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আল্লাহু আকবার। তখন রানী বিলকিস আসতেছে, কয় একটা তো করলাম, সিংহাসন আনলাম, এখন আমার বাসভবনের সামনে ওইখানে যে একটা চৌকাঠ বানাও,
তো এখানে চৌকা বানাইয়া উপরে কাছের ব্রিজ করে দাও, যাতে করে রানী বিলকিস মনে করে পানি, কিন্তু ওখানে পানি না, কাছের ব্রিজ থাকবে। আমি নাকি শুনেছি যে রানী বিলকিস নাকি জিনের মাইয়া, আর জিনদের শরীরে পশম থাকে। রানী বিলকিস যখন কাছের উপর দিয়ে আসতে থাকবে তখন আমি কি করব, দেখতে পারবো। তো কাছের ব্রিজ তো তৈরি হয়ে গেল। তো রানী বিলকিস যখন আসতেছে, আসার পর দেখে সামনে তো কাজ, কিন্তু সে তো মনে করতেছে পানি। যখন তার কাপড়টা উপর দিকে তুলতেছে, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাপড় নিচে নামান, পানি না, ওটা কাজ। তিনি তখন থেকে চিনতে পারলেন যে এটা কি জিনেরই মাইয়া। তখন কাপড় নিচের দিকে নামাইলেন। তো নামানোর পর যখন আসলেন, তো আসার পর তখন এক পর্যায়ে বিলকিস রানী এক পর্যায়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আর হুদহুদ পাখির কিরকম ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, যে হুদহুদ পাখি ঠোঁট দেয়া বলে দিতে পারতেন এই জমিনের নিচে এখানে স্বর্ণ আছে, এখানে পানি আছে, এখানে এটা আছে। হুদহুদ পাখির ক্ষমতা এটা ছিল। তো এক পর্যায়ে রানী বিলকিস মুসলমান হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের এলেম যে যাদের ভিতরে রয়েছে তাদের যে কীরকম মান মর্যাদা দিয়েছেন, তো এর দ্বারা বোঝা যায়। আর কোরআনের এলেমের কি পাওয়ার, এর দ্বারা এটাই বোঝা যায় যে ইসমে আজম জানতো, আর সে অতি তাড়াতাড়ি সিংহাসনটা আনতে পারছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান।